হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ইমো অ্যাপের একটি সেটিং সম্পর্কে। আমরা সবাই জানি আমরা যখন একটি নতুন নম্বর আমাদের ফোনে সেভ করে থাকি এবং যদি ডাটা অন থাকে সেক্ষেত্রে অটোমেটিক ওই নাম্বারে ইমো থাকলে অ্যাড হয়ে যায়। সেও বুঝতে পারে, এমনকি আমারও নোটিফিকেশন আসে। এই নোটিফিকেশন কারো কারো ভালো লাগতে পারে, আবার কারো বিরক্তির কারণ হতে পারে। যারা এই নোটিফিকেশন পেয়ে বিরক্ত এবং এই নোটিফিকেশন থেকে মুক্তি চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এই সেটিংটা যদি আপনি করে রাখেন, আজকের পর থেকে আপনি যে নম্বরই সেভ করুন না কেন আপনার ফোনে, ডাটা অন করলেও সেই নম্বরের কোনো ইমো অ্যাকাউন্ট করা থাকলে তার নোটিফিকেশন আপনি পাবেন না বা সেও পাবে না। এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশনে। বিভিন্নভাবে যাওয়া যায়। উপর থেকে যদি আমরা নোটিফিকেশন বারটা টেনে দেই তাহলে উপরেই পেয়ে যাব গিয়ার আইকন। খেয়াল করুন উপরেই আছে ডান পাশে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে খুঁজে নেবেন অ্যাপস, এই অপশনটায় ক্লিক করবেন। এরপরে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা সকল অ্যাপ এখানে দেখাবে। এখান থেকে আপনি আপনার ইমো অ্যাপ বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও এই কাজটি আপনারা করতে পারবেন সেম একই নিয়মে। যেহেতু আমরা ইমো অ্যাপের সেটিংটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা ইমো অ্যাপটি সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন অ্যাপ পারমিশন, এখানে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কন্টাক্টস এখানে ক্লিক করবেন। ডিফল্টে এই সেটিংটা থাকে এবং উপরে অ্যালাউ এই বাটনটা অন করা থাকে। এর ফলে আপনি যে নম্বরই সেভ করুন না কেন সেই নম্বরে যদি ইমো অ্যাকাউন্ট করা থাকে তার নোটিফিকেশনটা দুইটা ডিভাইসেই চলে যায়। আপনিও পান এবং যে নম্বরটা সেভ করেছেন সেও পেয়ে যায়। এখানে যদি আপনারা নিচের অপশন ডিনাই এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে এই সেটিং এর পর থেকে যে নম্বরই সেভ করুন না কেন ওই নম্বরে যদি ইমো অ্যাকাউন্ট খোলা থাকে সেটার নোটিফিকেশন আপনি পাবেন না বা ওই নম্বর যে ব্যবহার করে সেও পাবে না। এভাবে আপনি যে কোনো নম্বর অ্যাড করার ক্ষেত্রে ইমো অ্যাকাউন্ট থাকলেও অটোমেটিক অ্যাডের যে নোটিফিকেশন পেয়ে যান সেটা বন্ধ করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।